সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশে ইসলামী ভাবধারায় যারা রাজনীতি করেন তাদের মধ্যে বৃহত্তর দুটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম। রাজনৈতিক মাঠে এই দুটি সংগঠন পরস্পর তীব্র বিরোধিতার অন্যতম কারণ হচ্ছে মাসলাগত আকিদাগত বিষয়। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে দেওবন্দি ধারার ওলামায়ে কেরাম প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাতে ইসলামের সাথে দ্বিমত পোষণ করে আসছেন। সেই জায়গা থেকেই বাংলাদেশে কওমি অঙ্গনে জামাতে ইসলাম বরাবরই উপেক্ষিত এবং সমালোচিত। কিন্তু রাজনৈতিক স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এই চিরদুই প্রতিদ্বন্দ্বী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামের সাথে একটা সৌজন্যতা এবং একটা দেখা সাক্ষাৎ, পরস্পরের মধ্যে একটি কৌশল বিনিময়ের সুযোগও এসেছে এবং রাস্তা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকালকে জামাতে ইসলামের আমির চরমনায় মাদ্রাসা পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং তারা সেখানে দিল খুলে কথা বলেন। তাদের কথায় আমরা এতটুকু আশ্বস্ত হতে পেরেছি যে বাংলাদেশে এই চিরদুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হয়তো দলীয়ভাবে ঐক্য না হলেও রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী একটা জোট তাদের সাথে হতে পারে, একটা সমঝোতা হতে পারে। যদি জামাতে ইসলামের সাথে রাজনৈতিক বা ভোট কেন্দ্রিক ইসলামী আন্দোলনের সাথে একটা সখ্যতা তৈরি, একটা জোট তৈরি হয়, তাহলে এদেশের সবচেয়ে বেশি উপকৃত হবে ইসলামপন্থীরা। বাংলাদেশের জনগণ চায় যে বাংলাদেশের ইসলামপন্থী যারা ওলামায়ে কেরাম, যারা ইসলামী ভাবধারা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি করেন, তারা যদি এক প্ল্যাটফর্মে এসে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য, খেলাফত কায়েমের জন্য তারা চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ 53 বছর যাদের শাসন দেখেছে তাদের থেকে মুখ ফিরিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা মুখিয়ে আছে। অতএব আমরা যারা কর্মী সমর্থক আছি এই দুই দলের, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে পরস্পরে আমরা কাদা ছোড়াছড়ি না করি, পরস্পরে যদি আমরা ঐক্যের হাতকে মজবুত করতে পারি, সহনশীলতা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের বড়রা আরও কাছাকাছি আসাটা সহজ হয়ে যাবে। তা আগামী রাজনীতি হোক বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যাতে করে ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি।